মিলাদুন নবীকে বেদাত বলার সময় পরিচয় দাও তাওহীদি জনতা। রাসূলের শানে বেয়াদবি করার সময় পরিচয় দাও তাওহীদি জনতা। তাওহীদি জনতা পরিচয় কেন দাও আমরা জানি, রিসালাতকে বাদ দেওয়ার জন্য। ঈমান শুধু তাওহীদের নাম নয়, ঈমান তাওহীদ এবং রিসালাতের নাম। তুমি যখন তাওহীদি জনতা পরিচয় দেবা আমাদের বুঝতে অসুবিধা হয় না। তুমি লিল্লাহি তাকবীর যখন বলো আমাদের বুঝতে অসুবিধা হয় না। আসলে স্লোগানের উদ্দেশ্য হলো আমার দয়াল নবীর রিসালাতকে মাইনাস করা, নবীর ইজ্জতকে মাইনাস করা, নবীর সম্মানকে মাইনাস করা, নবীর মহব্বতকে মাইনাস করা। কথা বলেন ঠিক না? ওই তাওহীদি মুসলমান তারা নিজেদেরকে পরিচয় দিয়ে ইয়া রাসূলুল্লাহ স্লোগানকে নাজায়েজ বলে, ইয়া রাসূলুল্লাহ বলে আহ্বানকে নাজায়েজ বলে, ইয়া নবী বলাকে নাজায়েজ বলে, শুধু লিল্লাহি তাকবীরের কথা বলে। কি বোঝা গেল? উদ্দেশ্য খারাপ। তাওহীদি মুসলমান বলে রাসূলকে মাইনাস করার চেষ্টা করে। তাওহীদ শব্দটা শুনে নেন আজকে। তাওহীদ শব্দটা না কোরআনে আছে না হাদিসে আছে। আমার উস্তাদকে সামনে নিয়ে বললাম তাওহীদ শব্দ না কোরআনে আছে না হাদিসে আছে। হাদিসের মধ্যে বড় জোর ওয়াহিদু আছে, ওয়াহিদু। তাওহীদ ফরম্যাট নাই, কোরআনে কারীমের মধ্যে তাওহীদ নাই। চ্যালেঞ্জ করে গেলাম তাওহীদি জনতা এই স্লোগানটা যেই সূত্রে তারা সবে মেরাজ, সবে বরাত, মিলাদ কিয়াম, ঈদে মিলাদুন নবীকে বেদাত বলে, একই সূত্রে তাওহীদি জনতা শব্দটা ব্যবহার করা বেদাত।